সবার প্রাণে। আর আমরা আন্তরিকভাবে প্রাণের ছোঁয়া নিয়ে শ্রদ্ধা জানাই এই মঞ্চ দাতা রূপে করেছেন শ্রীমতী রুনু ঘোষ। আমাদের আবদ্ধ করবেন প্রিয়শিল্পী অতুল সাউ, ঠিক তেমনভাবেই কিন্তু আমরা চাই সকলকে একসঙ্গে বন্ধুত্বের বাঁধনে বেঁধে রাখতে। আর আরও যে বন্ধুরা আছেন তাদের জন্য আর অসাধারণ সেই প্রয়াস, আমাদের কণ্ঠ এভাবেই পৌঁছে যাচ্ছে সকলের কাছে। বন্ধুরা, প্রতি সন্ধ্যায় টিভির পর্দায় আমরা থাকি এভাবেই আকর্ষিত হয়ে যাদের অনবদ্য অভিনয় করে, যারা আমাদের ঘরের মেয়ে হয়ে গেছেন তাদেরই অন্যতম। ইয়েস, আমরা পেয়ে যাব জগদ্ধাত্রী ধারাবাহিকের সেই সুভদ্রা চরিত্রে আমাদের সুস্মিতাকে। অনেক ধারাবাহিক আর সুভদ্রা রূপে পাওয়া তাকে অনেক 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 শুভকামনা তার জন্য। আর যারা এখনো আসেনি তারা চলে এসো, বসে পড়ো ঝটপট। আর শুনতে হবে গান, আমাদের গান যা কালজয়ী গান, আমাদের গান যা স্বর্ণযুগের গান, সেই গান আসবে। আর কেউ নন, আমাদের প্রিয় শিল্পী অতনু সাউ। অতনু সাউ তাকে পেয়ে যাবো আমরা। আর ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি আমাদের যে মিউজিশিয়ান বন্ধুরা রয়েছেন সকলে উপস্থিত হয়ে গেছেন, তাই তাদের জন্য তো একটু সময় দিতেই হবে। আরো অনেক বেশি স্মরণময় স্মরণময় হবে আমাদের সেই সময় স্মরণে ধরে কিছু গেলেই মনে পড়ে তাদের কথা, সেই গান যা এখনো চিরায়ত রূপে রয়েছে আমাদের কাছে। একজন যদি হন হেমন্ত মুখোপাধ্যায়, একজন যদি হন মান্না দে, একজন যদি হন কিশোর কুমার, তো অবশ্যই অপরজন শ্যামল মিত্র। আর তার গানের অনবদ্য চিত্র দিয়ে আমাদের প্রিয় শিল্পী অতনু উপস্থিত হয়ে গেছেন। আমরা একটু আমাদের বাদ্যযন্ত্রের বন্ধুদের জন্য সময় পেয়ে নেব এবং আমরা কারণ অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের নাচে ওই সোমেন,
বসন্তপুর সংস্কৃতি মেলার প্রথম দিনের অনুষ্ঠানের আজকের আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন অভিনেত্রী সুস্মিতাদি। ওনাকে সঙ্গের পক্ষ থেকে ব্যাস পরিয়ে বরণ করে নিলেন। এরপরে আমাদের সঙ্গের সম্পাদক মাননীয় অজয় ঘোষ মহাশয় ওনাকে পুষ্পস্তবক দিয়ে বরণ করে নিচ্ছে। ওনাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। আমরা উপনীত হয়েছি, ওনাকে পুষ্প দিয়ে বরণ করে নিচ্ছে সঙ্গের সম্পাদক মাননীয় অজয় ঘোষ মহাশয়। একটু জোর করে করতালি দিন। কি জোরে দুটো লাইট জ্বলছে না, এই জন্য ওঠার সময় প্রথম দিন অনুষ্ঠানের বোঝাই যাচ্ছে এখনো সেট আপ হয়নি লাইটের ঠিকঠাক। একটু অন্ধকার হবে, উঠবো, লাইট জ্বলবে, এরকম ব্যাপারটা হয়তো নাকি একেবারে লাইটে উঠে গেছি। ঠিক আছে, আমি জ্যোতি নিয়ে ঘুরি। বাই দ্য ওয়ে, কেমন আছো সকলে? তো চিনতে পারছো? আচ্ছা, আমি প্রথমে জিজ্ঞাসা করবো এখানে সিরিয়াল কজন দেখো আমার, আর ব্লগ কজন দেখো আমার? হ্যাঁ, ব্লগ দেখো। কোনটা বেশি ভালো লাগে? সিরিয়ালে আমাকে বেশি ভালো। ও আচ্ছা, সামনে আবার নেমেও যেতে পারি, নিচে নামলে উপরে চলে যাবে না তো? তোমাদের উপর ভরসা করে নামছে কিন্তু, হ্যাঁ ধরবে কিন্তু, পড়ে গেলে ধরবে। যে আগে ধরবে আমি তার। ওয়াও, চলে এসেছি। প্রচন্ড একটা মনে হচ্ছে আমি সূর্যে চলে এসেছি। হ্যাঁ, তুমি ধরবে? তুমি ওখানে বসে কি করে আমায় ধরবে? এইখানে আসতে হবে কষ্ট করে, শীতের সময় একটু উঠে এখানে আসতে হবে আমায় ধরতে গেলে। তুমি আমার লোক ফিট করে রেখেছো এখানে ধরার জন্য? কি হাব হাব করবে নাকি? ও বুঝেছি, এখানে মানুষজনের তো বুদ্ধি আছে দেখছি। আচ্ছা, চলে তো এলাম, আবার যেতে পারবো তো? আচ্ছা, এখানে এসে জিজ্ঞাসা করিনি কোথায় বেশি ভালো লাগে আমাকে, সিরিয়ালে না ব্লগে? তাহলে কি আমি শুধু ব্লগটাই করবো? এমা বলে হ্যাঁ, না না সিরিয়ালও করতে হবে তো। আচ্ছা, আমি আবার একটু জীবন হাতে নিয়ে ফিরে যাই। হ্যাঁ, না ফেরাটা অতটা কষ্ট সবার ছিল না। যাই হোক, মানে কোনো অ্যাঙ্কারও নেই, আমি সব বলে যাবো। আচ্ছা নে, আছো আছো, কোথায় আছো? হ্যালো হ্যালো, আমি আছি। ও দিদি ভাই কি চিন্তা করছে? চিন্তা করলে সময় নষ্ট হবে, আর সময় নষ্ট হলে আপনি বাড়ি চলে যাবেন মেলা থেকে, কিন্তু আপনার কেনা হবে না দারুণ দারুণ কালেকশন করা ইমিটেশন সাংসারিক ও